Good morning everyone. ট্রেনের মধ্যে অলরেডি 24 ঘন্টা কাটানো হয়ে গেছে। 24 ঘন্টার বেশি, 25 ঘন্টা হয়ে গেছে। সরি, দাঁড়াও এক মিনিট দেখে হ্যাঁ, 24 ঘন্টা হয়ে গিয়ে আরও 8 ঘন্টা বেশি হয়ে গেছে। 24.5 ঘন্টা হয়ে গেছে ট্রেনের মধ্যে শুধু। না, আমরা যে ট্রেনে বসে আছি এখন সেটাই। এটা হচ্ছে হাওড়া টু নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। ঠিক আছে, তো আমরা এতক্ষণে নেমে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে তোমার 6:40 আমাদের অ্যারাইভাল টাইম ছিল। ঠিক আছে, বাট বাইরে এতটাই কুয়াশা যে মানে গাড়ি চলছেই না। আস্তে মানে দুরন্ত এক্সপ্রেসের ইয়ে হয়, রানিং থাকে, আর এটা সেরকম হয়নি, দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন আমি তো ঘুমাচ্ছিলাম। কালকে রাতে সবাই 7-8টি শুয়ে পড়েছিল। কালকে রাতেও ট্রেন খুব একটা চলেনি, এমনিতে 1-2 ঘন্টা লেটে চলছিল, তাও রানিং করে আধা ঘন্টা 15 মিনিটের মধ্যে এনেছিল। যাদের টাইম বিক্রি করা যায় সেটা থেকে আমি কালকে বলেছিলাম। আর আমি দেখো এখন শুয়েছিলাম, আমার চুল টুল সব জল ঘন্টা হয়ে রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে আবার এই জাস্ট একটু আগে কানপুর রাত 1:30টার দিকে আমাদের কানপুরে ঢোকার কথা ছিল। ঠিক আছে, রাত 1:30টার সময় ওই 1:30 কি একটা 46-40 এরকম ঢোকার কথা ছিল কানপুরে। তো সেটা আমরা এখন ঢুকলাম সকালবেলা, এখন বাজছে তো 8টা, 7:30টার দিকে ঢুকেছি। ঠিক আছে, হ্যাঁ, ঘন্টাখানিক হচ্ছে এই টুক করে এগাচ্ছে। তো জানি না এখন অ্যারাইভাল টাইম দেখাচ্ছে এখন 1:42 সেরকম দেখালো দুপুরে। এবার আমার সমস্যা হয়েছে এটাই, আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এক্সট্রা খাবার নিয়ে আসি। ঠিক আছে, এক্সট্রা খাবার নিয়ে আসতে বলতে শুধুমাত্র কালকে খাবারটা নিয়েছিলাম, যেটা কিনা ঘরে বানানো খাবার। আর আমি তো বাইরের খুব একটা খাবার খাই না, তো সেই জন্য বাইরের খাবার নিয়ে আসিনি। আর আমি দেখো এই সামান্য যে পাতলা একটা ইয়ে করে রয়েছি, আর রাত্রেবেলা গায়ে দিয়েছিলাম এই যে ব্ল্যাঙ্কেটটা যেটা নিয়ে এসেছি সেটা গায়ে দিয়েছিলাম। তো মানে কী বলবো, হালুয়া পুরো টাইট হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে, কোমর ভিতরে পুরো যন্ত্রণা হয়ে গেছে। তো আমার আপাতত 24 ঘন্টার যে জার্নিং এক্সপিরিয়েন্স সেটা খুবই খারাপ। ঠিক আছে, আর একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা বলি। সেটা হচ্ছে রাত্রিবেলা আমি একটুখানি হালকা ঘুমিয়ে পড়েছিলাম, তখন হচ্ছে ট্রেনটা হঠাৎ করে থেমে গেছিলো। মানে এমন হয় না কি যে হঠাৎ করে ব্রেক মারলে থামা, হঠাৎ করে থেমে যাওয়ার মধ্যে একটা মানে হঠাৎ করে থেমে গেছে। তো জানি না কোনো হয়তো কোনো কারণে কী হয়েছে, তুমি যেটা করছো সেটা করো না, মাঝখানে কথা বলে নিজের কাজ করো, আমাকে বিরক্ত না। যেটা বলছিলাম, জল কি করে গরম করবো? তো আমি তো পড়েই যাচ্ছিলাম ওপরে, আমি তো আবার বাড়িতে আছি, আমি পড়েই যাচ্ছিলাম। আর একটু হলো অনেকেই আপনার সাথে হয়েছে। ঠিক আছে, এমনভাবে আমি তো ভয় পেয়ে গেছি, কারণ এখন যে যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদেরও কিছু না কিছু হয়ে যায়, এরকম আমরা ভেবেছিলাম। কিন্তু তারপরে দেখলাম না, সেরকম কিছু নয়, ব্রেক হয়েছে। কিন্তু দুজনে তো একটু বেশি ভালো। যাই হোক,
ওই ওই এক্সপিরিয়েন্সটা মোস্ট ভ্যালুয়েবল ছিল। তাছাড়া এমনি সব মোটামুটি ঠিক আছে। কালকে 8টার সময় পৌঁছাবে ভাই, কালকে নাকি 8টার সময় পৌঁছাবে। খাবার কিনবে, খাবার। চলো আপাতত এই পর্যন্ত, অনেকক্ষণ হবে, পরে আবার ভিডিও অনেক বড় হবে। আমি নেট কোথায় পাবো দেওয়ার জন্য ভগবান জানে। ট্রেন লেট হওয়ার মেন কারণ হচ্ছে এটা, ঠিক আছে? বাইরে এটা জাস্ট ট্রেনের বাইরের সামান্য দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে ক্যামেরা ভালো নয়, এই নয় ওই নয়, কিন্তু এটা কিন্তু সত্যি এতটাই কুয়াশা পড়েছে যে রেল লাইনের ওপারে কী রয়েছে, এই যে রেলিংগুলো তো আবছা আবছা বোঝা যাচ্ছে, ওপারে কী রয়েছে সেটাই ভালো করে দেখা যাচ্ছে, ঠিক আছে? আর তার উপরে আমরা খেয়েছি না, মানে না খেয়ে রয়েছি, ঠিক আছে? তো অনেকক্ষণ পর একটা স্টেশনে দাঁড়ালো, মানে দাঁড়িয়েছিল, তো সেখান থেকে একটাই হকার উঠেছিল। দেন তার কাছে না অত কিছু ছিল না, শুধু বিস্কুট, এই বিস্কিটটা ছিল আর শুধুমাত্র এই চিপসটা ছিল, ঠিক আছে? কয়েকটা প্যাকেট মানে এই চিপসের, আর এই তো ছোটো প্যাকেটও ছিল না। তো যাই হোক, খেতে তো হবে, তো ওটাই নিয়ে নিয়েছি। একটা স্টেশনে দাঁড়ালো, আমাদের ট্রেন 9 ঘন্টা লেট আছে, 7 ঘন্টা 6 ঘন্টা লেট আছে। 3:40 দিকে আর টাইম দেখাচ্ছে। মানে রুম বলছি, যে বাসের ভিতরে আলো জ্বালানো হয়নি, একটাই লাইট জ্বলছে, আর আমাদের সামনে একটা লাইট জ্বলছে, এদিকে লাইটটা জ্বালানো হয়নি, কালকে থেকেও জ্বালানো হয়নি, কালকেও জ্বালানো হয়নি। যাই হোক, তো একটা স্টেশনে দাঁড়ালো, খাবার দাবার তো আমাদের কাছে কিছু ছিল না, আবার জলও ছিল, অল্প একটুখানি ছিল, এখন জল দেওয়া হলো, সিঙ্গাড়া নেওয়া হচ্ছে, সিঙ্গাড়া নেওয়া রেল থেকে তো যাদের আর কি খাবারের প্যাকেট ছিল তাদের খিচুড়ি খাইছে সকালবেলা, একটু আর আমাদের তো কিনে খেতে হবে, কারণ আমাদের প্যাকেট নেওয়া নেই, আর আমি তো বোকার মধ্যে এমনি কাজ করেছি, কোনো রকম খাবার দাবার নিয়ে নিই এক্সট্রা, খুব একটা চাপের মধ্যে পড়ে গেছিলাম, মানে অনেকক্ষণই নাম করেছিলাম, পেয়েছিলাম, খাবারও শেষ হয়ে গেছিলো, জল শেষ হয়ে গেছিলো, ঠিক আছে? তো এখন যে একটু সিঙ্গাড়া খাওয়া হলো, জল খাওয়া হলো, মোটামুটি এখন একটু পেটটা ভরে যায়, অলরেডি 1টা বাজে। সকালে তো খেতে দেয়, মানে খাওয়া হয়, দুপুরবেলাটাই খাওয়া হলো, আর দুপুরবেলা তখন গাড়ি যাওয়া হবে, স্টেশনে নেমে খাওয়া হবে, ঠিক না? তো এই হলো এখন পর্যন্ত আপডেট। আর ট্রেনের মধ্যে একটু হালকা ঝামেলা হয়েছিল, বাট সেটা আমি ভিডিও করি এই কারণে, ভিডিও করলে অনেক রকম ঝামেলা হবে, তো সেটা আমি পরে বলছি তোমাদেরকে নেবে, তখন আর দেখো না এখানে পৌঁছতেও কত ঠাম ঠাম করে ডাকছে, মাথা পরে আবার কথা বলছি। টানা 8 ঘন্টা পর আমি আবার ভিডিওটা শুরু করলাম, মানে এর মধ্যে শুধুমাত্র বোরিং বোরিং আর বোরিং, ঠিক আছে? 8 ঘন্টা থেকে প্রথমে 8 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, 3 ঘন্টা, দেন তারপরে 6 ঘন্টা, এখন 8 ঘন্টা, 9 ঘন্টা হওয়ার পরে এখন 10 ঘন্টা লেট, 10 ঘন্টা লেট হওয়ার পরে এখন ফাইনালি এই যে আমরা স্টেশনে এসে নামলাম, ঠিক আছে? মানে কি পরিমাণ যে কষ্ট হয়েছে কি বলবো, আর এত কষ্ট হয়েছে, এত কষ্ট মানে কোনো দিনই হয়নি। প্রথম কথা না খেয়ে কষ্ট হয়েছে, আর দ্বিতীয় কথা ওই যে বসে কন্টিনিউ শুয়ে বসে আর কতক্ষণ থাকা যায় বলো তো? আর এখানে দেখো সেই লেভেলের ভিড়, সেই লেভেলের, দেখো পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত, মানে লাস্টে আমরা উঠিনি, মানে এত পর্যন্ত ভিড় ছিল। অনেকেই দেখো আমাদের সামনে এখানে এরাও সব দাঁড়িয়ে আছে উঠবে বলে। তো এই ভিড়টা ফাঁকা হওয়ার পরে দেন আমরা বাইরে এলাম, এসে এই যে
হ্যাঁ, বাইরে থেকে নিউ দিল্লি স্টেশনটা এরকমই। আর এখানে তুমি কোথাও বাংলার কোনো বউ খুঁজে পাবে না, এখানে সব হিন্দি আর ইংলিশ। হিন্দিটাই বেশি, ইংরেজি তাও মানে কমই আছে, হিন্দিটাই বেশি। আর এখানের লোক তো বাংলা বোঝেই না, ঠিক আছে, খুব কম। যারা বাঙালি তারাই বাংলা বোঝে, আর নইলে যারা অনেক দিন ধরে বাংলা কথা আর কি বলছে তারাই বোঝে। তো যাই হোক, এখন আমরা অটো একটা বুক করেছি, এই যে। তো এটা রিজার্ভ করে অ্যান্ড দেন আমাদের পুরো একদম বাড়ির সামনে পর্যন্ত যাবে। তো এখান থেকে অটোতে প্রায় 45 মিনিট কি 1 ঘন্টা মতো লাগবে। এখন 5টা বাজে, এখন দেখা যাক কটা পর্যন্ত আমরা গিয়ে পৌঁছাই। তো এখানে না আমি একটা জিনিস দেখলাম, এখন তো মানে কালকে ছুটি ছিল যেহেতু যে ওখানে রামলালার মূর্তি যেখানে ইয়ে হয়েছে আর কি মন্দিরের জন্য, রাম মন্দিরের জন্য। তো সেটা আজকে প্রচণ্ড আর কি, সেই জন্য রাস্তায় ভিড় রয়েছে। তো অটোওয়ালাটাই বললো আর কি, আমরা জানি না অত। তো অটোওয়ালাটাই বললো যে উনি অনেক কথাই বলছিল আমাদের সঙ্গে, ঠিক আছে। তো রাস্তার প্রচণ্ড জ্যাম। আর এখানে একটা জিনিস আমি দেখলাম, এই দেখো গরুগুলো পুরো একদম অটোর উপর পর্যন্ত উঁচু, কত বড় বড় গরু। আমি প্রথমে ভিডিও করিনি জানো তো, তারপরে এত বড় বড় গরুগুলো দেখে আমি লাস্টে ভিডিও করলাম। আমি বলি এত বড় বড় গরু হয়। তো তো যাই হোক, দেখে তো বেশ ভালো লেগেছে, ঠিক আছে। তো আমরা এই গল্প করতে করতে যাচ্ছিলাম। আর সত্যি বলতে এই প্রায় সন্ধে হয়ে গেছে, 5টা 5:30 মতো বাজতে যায়। বললাম তো আমরা 5টার দিকে এই অটো ছেড়েছে আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের আর কতক্ষণ লাগবে আমি জানি না, এখন দেখা যাক বাড়ি যেতে মোটামুটি কতক্ষণ লাগে। আর সত্যি বলতে আমার এতটা পরিমাণে গা গুলাচ্ছে না, সারাদিন ধরে যদি তুমি একটা মাত্র সিঙ্গাড়া খেয়ে, তাও খালি পেটে সিঙ্গাড়া খেয়ে এই কাটিয়ে দাও। তো এই বাড়ি এলাম, এসে আর এই দেখো এই সবেমাত্র ঘরে এসে বসেছি, বসে আর এখানে তো প্রচুর ঠান্ডা, বুঝলি। তো এই মাত্র ঘরে এসে বসলাম। এটা হচ্ছে আমাদের রুম, যে রুমটায় আমরা এখানে দিল্লিতে এসে যে রুমটায় থাকবো, মানে আমাদের বাড়ির এই রুমটা। তো এসছি আমরা 6:30টার দিকে এখানে। তো আসার পরে এখানে ভাইরে ভাই এত ঠান্ডা, এত ঠান্ডা। তো ব্যাপারটা যেটা বলছিলাম, এত ঠান্ডা, এত ঠান্ডা এসে আর আমার সত্যি বলতে শরীরটা এত খারাপ হয়ে গেছে, এত বমি পাচ্ছিল, এত মাথা ঘুরছে, এখনও পর্যন্ত হচ্ছে ওটা। তো পুরো তো মানে বলতে গেলে খাওয়া দাওয়া তো বন্ধই ছিল, ঠিক আছে। মানে কালকে খাওয়া দাওয়া করেছিলাম, আজকে বন্ধ ছিল। এখন এই বিছানা করা হয়েছে, ঠিক আছে। আর এখন এই শোয়া হবে। রাতে রাইস আর ছোলা খাওয়া হয়েছে। তো দিল্লির খাবার দাবার তো জানো কেমন হয়, ঠিক আছে, অনেকেই জানো ওটা, অনেকে হয়তো জানো না। আমি কালকে থেকে আমার লাইফ এখানে কেমন কি কাটছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো এখন শুয়ে পড়ি, এখন ড্রেসটা চেঞ্জ করবো, এসে ড্রেস চেঞ্জ করিনি, দেখো সেই ড্রেসই পরে আছি। আর এই হচ্ছে আমাদের বিছানা করা হয়েছে, এই হচ্ছে। তো ওই বালিশের ওপরে ওই যে ইয়েটা রাখা নাইটিটা, ওটা করবো। আর ওটা হচ্ছে সিঙ্গেল বেড, আর নিচে এই যে ডবল বেডে বিছানাটা নিচে করা হয়েছে। 2-3টে গদি করে পাতা হয়েছে, তো ঠান্ডা লাগার তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। আর আপাতত আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কেননা শরীর অতিরিক্ত খারাপ লাগছে। সবাইকে গুড নাইট, টাটা।